আপনি রেজাল্ট দিবেন না কেন? রেজাল্টের শীট আপনার হাতে এসে গেছে, আপনি কেন এটা পেন্ডিং রাখবেন? তো এই জিনিসটাই তো বলছিলাম যে এই ওই চলতেছে, ওইটা আমরা সমাধান চাই। এটা সমাধানের পরে ইনশাল্লাহ আমরা দেখব। আমরা আশা করছি যে বিস্তারিত খুঁটিনাটি বিষয়গুলো আমরা কালকের মধ্যে বা পরশুদিনের মধ্যে হয়তো পেয়ে যাবো। এ সময়ের ভিতরে সরকারও নির্বাচন কমিশন আশ্বস্ত করেছে যে তারা 13 তারিখের ভিতরে রেজাল্ট দিবেন। আমরা সেটা দেখার অপেক্ষায় আছি, তারা দেন কিনা। যদি দিয়ে থাকেন ভালো, না দিয়ে থাকলে আমরা সঙ্গত সীমা পর্যন্ত অপেক্ষা করব। কিন্তু এই যে কিছু আসনে আল্লামা মামুনুল হক সাহেবের ব্যাপারে আমাদের নবনির্বাচিত এমপি আসাদ আব্দুল্লাহ সাহেবও ওনার বক্তব্য স্পষ্ট করেছেন এবং নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেবের ব্যাপারেও উনি ওনার বক্তব্য স্পষ্ট করেছেন। চলুন আমরা আমাদের নতুন এমপি আসাদ আব্দুল্লাহ সাহেবের কথা শুনে আসি। কোন ধরনের সম্পদের দিকে যদি কোনো নিয়ম বহির্ভূত ভাবে আপনারা হাত বাড়িয়েছেন, জনগণ আপনাদের এই হাত রাখবে না। আলহামদুলিল্লাহ, আসাদ আব্দুল্লাহ সাহেব যথার্থ কথা বলেছেন। ঢাকা মোহাম্মদপুর 13 আসনে যারা আশেপাশে আছেন আপনারা সজাগ হন ইনশাআল্লাহ। সাহেবের একটু কথা শুনে নেই আমরা। নির্বাচনের পরে একটা কালচার আছে যে পরাজিত এত কষ্ট করে একটা অভিযোগে আমরা তো দেখলাম 3 বার মেহনত করতেছেন। তো আমরা সেই ধরনের রাজনীতিটা করতে চাচ্ছি না। প্রথম বিষয়, একটা ইতিবাচক রাজনীতির ধারা সূচনা করতে চাই। এরপরও কিছু খুবই মানে কিছু এমন আপনাদের আরো সজাগ হতে হবে, কারণ বর্তমানে রাজনীতির ধারাটা কেমন যেন একটু উল্টো হয়ে যাচ্ছে। আমাদের দেশের মিডিয়াগুলো দালালি শুরু করে দিয়েছে ইতিমধ্যে। একবার একই সময়ে একবার মামুনুল হক সাহেবকে বিজয় করতেছে, আবার হাজ্জাজ সাহেবকেও বিজয় ঘোষণা করতেছে। কি একটা মানে অবস্থা এরা তৈরি করে ফেলেছে, এটা আসলে লজ্জাজনক ব্যাপার। আমরা যদি জামাতে আমিরে ওনার আসনের অবস্থাটা যদি দেখি, যে রাত 12টার আগেও আমরা স্পষ্টভাবে দেখলাম যে ডক্টর শফিকুর রহমান সাহেব উনি হেরে গেছেন অলরেডি, বিএনপির কাছে পরাজিত হয়েছেন। এবং কি হেডলাইন ছিল, নিজ জায়গাতে, নিজ জেলাতে, নিজ থানায়, নিজের ভোটার কেন্দ্রে নিজে হেরে গেলেন, এরকম অনেকগুলো ব্রিফিং দিয়ে নিউজ করেছিল মিডিয়াগুলো। আবার রাত চেঞ্জ হতে হতেই পাশ করে গেল। যদিও জরুরি মিটিং বসছিল, মামুনুল হক সাহেব সেখানে ছিল। তো আমি আপনাদেরকে বলবো আরো সজাগ হন, আরো সোচ্চার হন। নিজেদের অধিকার নিজেদের ছিনিয়ে নিতে হবে, এত কষ্ট বৃথা যেতে দেওয়া যাবে না। আমি 10 দলীয় জোটকে বলবো ঐক্যবদ্ধ হয়ে এই বেয়াদব উশৃঙ্খল এদের বিরুদ্ধে আপনারা সোচ্চার হবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন।